হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে ভিডিওটা করতেছি এই কিছু জরুরি দরকারি কথা বলার জন্য। আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 1971 সালে আমার বাবা কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবা স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারপরও আমি এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে আমি কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করতেছি। আমার কথাগুলো হচ্ছে এই, আমি যেহেতু স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমার জানার একটা আগ্রহ আছে আমাদের দেশে প্রতিরক্ষা খাতকে কারা, কেন, কোন উদ্দেশ্যে পিছিয়ে রাখতে চাইতেছে। এটা আমি স্বাধীন দেশের নাগরিক হিসাবে জানা আমার অধিকার। কারণ আমার দেশে এই ভাঙ্গা লক্কর জক্কর বিমান দিয়ে ট্রেনিং দেওয়া হইতেছে, যেটা দুর্ঘটনার সাম্প্রতিক সময়ে যেটা দুর্ঘটনার শিকার হয়ে আমাদের কোমলমতি অনেকগুলো শিশু নিহত হয়েছেন। এবং আমাদের দেশে যাতে প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণ না হয়, কে কেন, কোন উদ্দেশ্যে, কেন আমাদের দেশটাকে এভাবে পিছিয়ে টেনে রাখার চেষ্টা করতেছেন, এটা আমি আমার দেশের জনগণের কাছে জানতে চাইতেছি। এবং কি আমার দেশের যারা পলিটিশিয়ান এবং কি যারা আমাদের দেশের এই প্রতিরক্ষা খাতে আছে, আমি জানার জন্য আমি এই ভিডিওটা করতেছি। আমার জানতে খুব ইচ্ছে হইতেছে কি কারণে আমাদের দেশকে এভাবে ভঙ্গুর করে রাখা হইতেছে। আমাদের দেশে না আছে নিজস্ব কোনো প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে ভালো কোনো যুদ্ধযান, না আছে কোনো ধরনের প্রতিরক্ষা সামগ্রী, না আছে কোনো ড্রোন প্রযুক্তি। আল্লাহ না করুক যদি কখনো কোনো শত্রু দেশ আমার দেশে আক্রমণ করে, তখন আমরা কার কাছে সাহায্য চাইব? কোথায় পাবো আমরা সেই সাহায্য? কে দিবে আমাদেরকে সেই সাহায্য? তখন তো আমরা না নিজেই আত্মহত্যা করার মতো অবস্থা হবে আমাদের। তো যেহেতু আমাদের স্বাধীনতা হয়েছে 54 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের দেশ প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে নাই। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। পাকিস্তানের চাইতে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, জিডিপি অনেক ভালো। পাকিস্তান যদি তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ করতে পারে, তাহলে আমরা কেন পারতেছি না? আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে এটা আমার জানার খুব ইচ্ছে হইতেছে। যদি আপনারা কেউ জেনে থাকেন, আমার দর্শক বন্ধু এবং কি আমার শ্রোতা বন্ধু যারা আমার এই ভিডিওটা শুনবেন, আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন এবং কি জানাবেন কোন কারণে, কারা, কে, কোন উদ্দেশ্যে আমাদেরকে এইভাবে পিছিয়ে রাখতে চাইতেছে। তো আমি এইটুকুই আমার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং কি রাজনীতিবিদদের কাছে আমার আবেদন। ওকে, আসসালামু আলাইকুম।